বাংলাদেশের নাম পরিবর্তন করে জনকল্যাণ রাষ্ট্র বাংলাদেশ করার প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জাতীয় ঐকমত্য কমিশনকে সার্বজনীন শরিয়া আইনের প্রস্তাবও দিয়েছে দলটি। সব ধরনের নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুপুরে দলটির 6 সদস্যের প্রতিনিধি দল ঐকমত্য কমিশনের কার্যালয়ে প্রবেশ করে। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠকে বসে। 182টি প্রস্তাবনার মধ্যে 125টি প্রস্তাবে একমত পোষণ করেছে দলটি। কমিশনকে রাষ্ট্র সংস্কারে 4টি মৌলিক প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন। আমরা কিছু 4টি মৌলিক প্রস্তাব সেখানে উপস্থাপন করেছি। আত্মশুদ্ধি বা শুদ্ধাচার, জাতীয় পর্যায়ে আত্মশুদ্ধি না থাকলে একটা মানুষ সৎ হতে পারে না, যোগ্য হতে পারে না। 2 নম্বর হলো জবাবদিহিতা। 3 নম্বর যেটা বলেছি, এই শরিয়া আইন, এই শরিয়া আইন যাতে বাস্তবায়ন করা যায় তাহলে কি হবে, শরিয়া আইন হলো সর্বজনীন, সকল ধর্মের ব্যাপারে শরিয়া আইনের বিধান আছে। শরিয়া আইন প্রতিষ্ঠিত হলে সরকার ভক্ষক না হয়ে রক্ষক হবে দেশে। চাইনি বলে পিয়ার পদ্ধতি নির্বাচন। বাংলাদেশটা বলছি পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ, একটা জনকল্যাণ রাষ্ট্র।